হ্যালো এভরিওয়ান, নিকিস ডেলি স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নতুন একটা দিন, নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। হ্যাঁ, ভাবছো হয়তো আজকে রাস্তা থেকে কেন ভিডিওটা শুরু করছি, কারণ সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি, একটু ব্যস্ততার মধ্যেই কাটছিল। তো টোটো করে চলে এলাম স্টেশনে। তো স্টেশনে আসতেই ফুচকা দেখতে পেয়েই আমি মাকে বললাম, ট্রেন যখন দেরি আছে চলো আমি একটু ফুচকা খেয়ে নিই। তো মা আর কাকিমাকে বললাম, বললো না, যেহেতু ওরা খাওয়া দাওয়া করেছে তো ওরা বললো ফুচকা খাবে না। তো আমি তো যথারীতি ফুচকা আর মোমো দেখলেই যেন একটা কেমন আম, ভালোবাসা জেগে ওঠে এসবের প্রতি। তো এদিকে দাঁড়িয়ে আছি আর ওদিকে মা বসে আছে, বাইরে ভীষণ রোদ, মানে আর এই কদিন ধরে ভীষণ বাইরে রোদ দিচ্ছে। তো এই কিছুক্ষণ স্টেশনে অপেক্ষা এসে করার ট্রেন পর পেয়ে গিয়েছি, আমরা ট্রেন পেয়ে গেছি। আর ট্রেনটা বেশ ফাঁকাই, বেশ ভালোই লাগছিল, বেশ হাওয়া দিচ্ছিল, হাওয়া খেতে খেতেই চলে গেলাম। কিন্তু রোদের এতটাই তাপ যে হাওয়াটাও যেন গায়ে লাগছিল না। আর সাথে চলো গল্প করতে করতেই আমরা পৌঁছে যাব গন্তব্যে, চলো যাওয়া যাবো যাক। শান্তিপুর। টাটা, এরপর পরে আসছি। আমাদের রানাঘাটের পর হচ্ছে কালিনারপুর স্টেশন, আর এটা হচ্ছে চুন্নি নদী, সেটাই বলে আর কি। আর এই ওপর দিয়ে ব্রিজটা গেছে, তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি ট্রেনে করে, বেশ আলাদাই একটা অনুভূতি। অনেক দিন পর এইদিকে এলাম, আর কারণ আমার দিদার বাড়ি হচ্ছে ফুলিয়াতে। তো মাঝে মাঝে আগে আসা হতো এইদিকে, আর এখন আর আসা হয় না। তো এই দেখো কালিনারপুর স্টেশনে ঢুকে গেছে, তারপরে কিছুক্ষণ দাঁড়ানোর পর আবারও আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। তো একেবারে গন্তব্যে পৌঁছে গেলাম, শান্তিপুর স্টেশন। এটা জংশন অবশ্য, তো কোনো ব্যাপার নয়, তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই, আস্তে ধীরেই নামবো, ট্রেন অনেকক্ষণই দাঁড়াবে। তো ট্রেনটা থামুক, সবাই মিলে নেমে যাচ্ছি। বেশি ভিড় ছিল না, ওই জন্য কোনো চাপ নেই, এবার হাঁটা শুরু করব। এদিকে হাঁটতে হাঁটতে আমাদের বাইরে যেতে হবে, বাইরে থেকেই টুকটুকি ধরতে হবে। তো সবাই মোটামুটি ঠাকুর দেখতে এসছে যা বুঝতে পারলাম, কারণ আশেপাশে মানুষজন আলোচনা করছিল। আমরা সবার ফার্স্টে যাব হচ্ছে আগমেশ্বরী মন্দিরে, খুব জাগ্রত মায়ের মন্দির, এই প্রথম আমাদের যাওয়া। শান্তিপুর নেমে আমরা টোটো ধরে নিয়েছি। আপনার সাথে তো চলো যাওয়া যাক। আজকে যেহেতু আগমেশ্বরীর মায়ের বিসর্জন, তো বেশ ভালোই ভিড় দেখলাম, আর ওদিকে সিঁদুর খেলা চলছে সেটাও দেখলাম। ভীষণ জাগ্রত, মনটা বেশ ভরে গেল আর কি। আগমেশ্বরী দেখা হয়ে গেছে, আর এখন যাচ্ছি হচ্ছে মহিষ খাগড়া। হ্যাঁ, মহিষ খাগড়া দেখতে যাচ্ছি। শোনো না, আমি চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। এখন টোটোতে রয়েছে, টোটো ধরে নিয়েছি আবার। ওখানে বসে তো আরেকটা মন্দিরে চলে এলাম, মায়ের একই রকমই সব রূপ, বেশ ভালো লাগলো দেখতে। তো সব ঠাকুরই মোটামুটি দেখা হয়ে গেছে, এবার আমরা অটো স্ট্যান্ডে এসে বসে আছি। ভালোভাবে ঠাকুর দর্শন হয়ে গেছে, আর এখন যাচ্ছি আমরা ফুলিয়াতে। তো ফুলিয়াতে কোথায় যাচ্ছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। কোথায় দিয়েছে আমাদের, এই যে আরে হরি যোগে টিপ মানিয়েছে দ্বিতীয়বার যেখানে গেলাম। তো আমি ভেতরে ঢুকেছি, বেশি ভেতরে ঢুকতে পারিনি বলে টিপটার পাইনি। ঠিক আছে, চলো তো কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার। আমাদের অটো হাই রোড দিয়ে যাচ্ছে, একদম এটা শান্তিপুর বাইপাস বলে। তো খুব সাবধানেই আর কি যাওয়া, আর কি হাই রোড বলে কথা। তো গ্রামের পরিবেশ দেখতে দেখতেই আমরা ফুলিয়াতে পৌঁছে গেলাম। তো দেখতেই পাচ্ছ ওখানে ট্যাগটা লেখা আছে ফুলিয়া। অটো থেকে নেমে আমরা টোটোতে উঠে গেছি, আর ফুলিয়াতেও নেমে গেছি। এখন যাচ্ছি হচ্ছে বয়রাতে, ওখানে ঝংকার ভয়ঙ্করী এই সমস্ত মা সামনে বসেছে, আমি আর কাকিমা পেছনে বসেছি। তো চলো ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা অটো থেকে নেমে একে একে ঠাকুর দেখছি, আর এটা হচ্ছে ঝংকার। দেখো ঠাকুরের গায়ে পায়রা, এটা প্রত্যেক বাড়ি পায়রা, প্রায় 5টা মতন পায়রা থাকে, বেশ আশ্চর্য ব্যাপার। আর এদিকে আমাদের ফুলিয়া গঙ্গা দেখতে দেখতে আরও একটা ঠাকুরের কাছে চলে এলাম। মায়ের সবই একই রকম রূপ, দেখো পরপর ঠাকুরগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা আরেকটা ঠাকুর, অনেকটা উঁচু, মানে কি বলবো, তোমাদেরকে বলে ভাষায় প্রকাশ করতে পারবো না, ভিডিওটা দেখে হয়তো বুঝতে পারছো। এবার আমরা গ্রামের মধ্যে দিয়ে ঢুকে গেলাম, আর দেখো বেশ তাঁতঘরগুলো দেখা যাচ্ছে। ফুলিয়ার তো মানে শাড়ি বিখ্যাত, ফুলিয়ার শাড়ি। তো সেসব দেখতে দেখতেই আবারও গ্রামের একটা রাস্তায় ঢুকে পড়েছি, যাচ্ছি এবার ভয়ঙ্করীর কাছে। তো তোমরা দেখে বলবে, মানে আমার তো ওখানে প্রত্যেক বছরই আমার যাওয়া হয়। এর আগের বছর যেহেতু মায়ের শরীরটা ভালো ছিল না, অপারেশন হয়েছিল, তো একটা বছর আমাদের আর যাওয়া হয়নি। তো এই বছর মা বলছে অবশ্যই যাব। তো মা বায়না করছিল, তো আর কি করা যাবে, চলো গ্রামের পরিবেশ দেখতে দেখতে মায়ের কাছে একদম পৌঁছে যাব। আর এদিকে নতুন ধান লাগিয়েছে, চারিদিকটা কেমন যেন সবুজ, কি ভালো লাগছে। বহুদিন পর এরকম গ্রামের পরিবেশে এলাম। আর এদিকে চলে এসেছি ভয়ঙ্করী,
মানে এটা মায়ের আরেকটা রূপ। তো দেখো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরা কে কে এরকম গিয়েছো ফুলিয়াতে এরকম ঠাকুর দেখতে, তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। কপালে যদি প্রসাদ লেখা থাকে তো সেটা তুমি পাবেই পাবে, ঠিক আছে? এই দেখো কালকে পুজো হয়েছে আর প্রসাদ আমার জন্য ছিল, তো আসার পর মায়ের হাতে প্রসাদ দিয়েছে। তো চলো সবাই মিলে বাড়ি গিয়ে ভাগ করে প্রসাদটা খেয়ে নেবো। ফ্রিজে ছিল, পরে দেখা হচ্ছে। ট্রেন ধরবো আমরা, একটু তাড়াহুড়ো। আমাদের সমস্ত ঠাকুরগুলো দেখা হয়ে গেছে, এইবার বাড়ি যেতে হবে। তো টোটোওয়ালাকে বলা হয়েছে যে ফুলিয়া স্টেশনে আমাদেরকে নামিয়ে দিতে, আমরা ওখান থেকে ট্রেন ধরে নেব। তো আমরা যখন এলাম তখন ডাউনে ট্রেন গিয়েছে। তো এত ভিড়, এত লোক, সবাই নেমেছে, হয়তো সবাই ঠাকুর দেখতেই আসছে। তো আমরা ফুলিয়া স্টেশন থেকে একটু চা খেয়ে নিলাম। তো চা তো মাস্ট, আর কিছু খাই আর না খাই চা আমাদের খেতেই হবে। চায়ে একটা আলাদা এনার্জি পাওয়া যায়, তোমরা কি বলো, তাই না? তো তিনজনে মিলে চা খেয়ে নিলাম। আর আমি ওদিকে একটু চপ নিয়েছিলাম, চপটা এত বাজে খেতে যে মুখটাই যেন নষ্ট হয়ে গেল। তারপরে যখন চা আর বিস্কুটটা খেলাম বেশ ভালো লাগছিল। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই কাকিমাকে জিজ্ঞেস করছি যে কেমন লাগলো তোমার, বলো। কাকিমা তাই প্রথম মানে ঠাকুর দেখতে বেরোলো, কখনো বেরোয়নি আমাদের সাথেই, এই প্রথম ঠাকুর দেখতে বেরোলো। আর ওদিকে ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, আর দেখো ট্রেনও ঢুকে গেছে। আর এদিকে ট্রেনে বিভৎস ভিড়, কারণ ওইদিকেও ঠাকুর রয়েছে, আমাদের রানাঘাটেও বেশ ভালো ঠাকুর হয়েছে। আর ওদিকে সবাই নৈহাটি যাচ্ছে, আমার এখনও যাওয়া হয়নি। আমি আর মা ভেবেছি কাল সকালেই যাব, কারণ এই পুজোর কটা দিন একটু বেরোতেই ভালো লাগে। ঘরে তো সারা বছরই বসে থাকা হয়, কারণ তাই না, তোমরা কি বলো? তো এদিকে রানাঘাট স্টেশনে নেমে দেখো কতটা ভিড় স্টেশনে, আমি তো সেই অবাক। কাকিমা বলছে আমরা যেতে পারবো তো বাড়িতে? আনলাম না না ঠিক আছে চলো, আস্তে ধীরে সিঁড়ি, কারণ আমরা সিঁড়ি দিয়ে নামছিলাম, তো আস্তে ধীরে নামলাম। আর এদিকে মা বাড়িতে এসেই ভোগের প্রসাদটা খেয়ে নিচ্ছি। তোমাদেরকে বললাম যে ভয়ঙ্করী যে মায়ের কাছে গিয়েছিলাম, যেহেতু কালকে পুজো হয়েছিল প্রসাদ রাখা ছিল, তো কপালে যদি প্রসাদ থাকে তো বাড়িতে তো অবশ্যই অনেকক্ষণ তুমি আগে সেটা চলে পাবে। এসেছি। আর এই যে বাড়ির চা, এটা না খেলে ঠিক এনার্জি পাওয়া যায় না। একটু বেরোনোর ইচ্ছে ছিল কিন্তু বেরোতে পারলাম না, এত ঘুরেছি, তো আর এনার্জি নেই। তো এই যে চা, আর জোম্যাটোতে কিছু খাবার অর্ডার করেছি, তো আসুক কী কী অর্ডার করেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার। এদিকে মা চা খাচ্ছে আর এদিকে খাচ্ছে হচ্ছে কাকিমা। চলো আমরা চাটা খাই, পরে আসছি। তোমাদেরকে বললাম যে জোম্যাটো থেকে কিছু খাবার অর্ডার করেছিলাম, তো সেই খাবারটা চলে এসেছে আর এটাই আমার রাতের ডিনার হয়ে যাবে। আমি আর কিছু খাবো না। তো মোমো অর্ডার করেছিলাম আর একটু চিকেন উইংস অর্ডার করেছিলাম। আমার ভীষণ ভালো লাগে, আর আমার ফাস্টফুডের মধ্যে তোমরা দেখেই থাকবেই যে আমি মোমোটাই বেশিরভাগটা খেয়ে থাকি। আমার মতন কার কার তোমাদের এরকম মোমোর প্রতি আলাদা ক্রেভিং আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো একদম খাবারটা বেড়ে নিয়েছি আর ভাইয়ের জন্য রেখে দিলাম, ভাই বললো আমি পরে খাবো, তো রেখে দিলাম আর গরম গরম এটাই খেয়ে নিলাম। আর তোমাদেরকে সেটাই দেখাচ্ছি, আর লোভ সামলাতে না পেরেই ঝপাঝপ মুখে ঢুকিয়ে নিলাম মোমোটা। আর এক একজন আর এক একটা খাবারের প্রতি আলাদা ক্রেভিং থাকে, আমার যেমন মোমোটার প্রতি আলাদা একটা ক্রেভিং রয়েছে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। তাহলে চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, ভীষণ ক্লান্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটির পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।